কিংবা বড় পর্দা, দুই জায়গাতেই আলো ছড়ানো এক নাম নুসরাত ইমরোজ তিশা। অভিনয়ের পরতে পরতে মুন্সিয়ানার ছাপ রেখে তিনি হয়ে উঠেছেন দর্শক হৃদয়ের অনন্য তারকা। নাটক হোক বা চলচ্চিত্র, সব মাধ্যমেই নিজের জাত চিনিয়ে সমানভাবে জনপ্রিয় এই প্রতিভাবান অভিনেত্রী। এদিকে সম্প্রতি তিশার একটি বেলি ডান্সের ভিডিও ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে তিশাকে নাচতে দেখা যাচ্ছে। দর্শকরা হতবাক, আলোচনার সমালোচনাও তুঙ্গে। তবে গল্পে টুইস্ট আছে। রিউমার স্ক্যানার টিমের তদন্তে উঠে এসেছে, ভিডিওতে যিনি নাচ পরিবেশন করছেন তিনি নুসরাত ইমরোজ তিশা নন। আসল নৃত্যশিল্পীর নাম ইশিকা সিং রাজপুত, যিনি একজন ভারতীয় বেলি ড্যান্সার। ওই ভিডিওতে ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তিশার মুখ বসিয়ে তা ভুয়াভাবে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে ইশিকা সিং রাজপুত নামের এক ভারতীয় বেলি ডান্সারের ইনস্টাগ্রাম প্রোফাইলে গত 23 মার্চ প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ইনস্টাগ্রাম প্রোফাইলে একই ব্যাকগ্রাউন্ডে একই পোশাকে তাকে আরও একাধিক নৃত্য পরিবেশন করতে দেখা যায়। নুসরাত ইমরোজ তিশার নামে ছড়িয়ে পড়া ভিডিওটির সঙ্গে মূল বেলি ডান্সের ভিডিওটির তুলনামূলক বিশ্লেষণে উঠে এসেছে এই চমকপ্রদ মিল। দেখা গেছে উভয় ভিডিওতেই নারীর পোশাক, অঙ্গভঙ্গি এবং পিছনের দৃশ্য বা ব্যাকগ্রাউন্ড একদমই এক। পার্থক্য শুধু একটি জায়গাতেই, মুখমণ্ডল। এ থেকে স্পষ্ট বোঝা যায় ভারতীয় ওই বেলি ডান্সারের পারফরমেন্স ভিডিওটি ডিজিটালভাবে সম্পাদনা করে তাতে তিশার মুখ বসানো হয়েছে এবং এরপর সেটি তিশার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রযুক্তির এই অপব্যবহারেই তৈরি হয়েছে বিভ্রান্তিকর ও মিথ্যা একটি উপস্থাপন। এ ধরনের ভিডিও সম্পাদনার পদ্ধতিকে বলা হয় ডিপফেক। এটি এমন একটি প্রযুক্তি যেখানে ভিডিও বা অডিওর উপাদানকে সম্পাদনা করে এমনভাবে উপস্থাপন করা হয় যা দেখতে বা শুনতে একেবারে বাস্তব মনে হয়, কিন্তু আসলে তা ভুয়া। ডিপফেক প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কারো মুখমণ্ডল বা কণ্ঠস্বর অন্য ব্যক্তির সঙ্গে নিখুঁতভাবে প্রতিস্থাপন করা যায়। এর মাধ্যমে এমন সব ভিডিও বা অডিও তৈরি করা সম্ভব যা সংশ্লিষ্ট ব্যক্তি বাস্তবে কখনো বলেননি বা করেননি। ফলে নুসরাত ইমরোজ তিশার নামে ইন্টারনেটে ছড়িয়ে পড়া নাচের ভিডিওটি প্রকৃতপক্ষে একটি ডিপফেক, অর্থাৎ এটি সম্পাদিত ও ভুয়া, যার সঙ্গে তিশার কোনো সম্পর্ক নেই। রায়হানা মুন, প্রবাস খবর।